innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh arsalahu allahu bil haqqi bashiran wa nadhira وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال سبحانه وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يحودانه أو ينصرانه أو يمجسانه رواه البخاري সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। সেই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। তারই শেখানো ভাষায় আমরা বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমরা যতই করব ততই আমাদের লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম, হে আমার বান্দারা যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, আমি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর শুকরিয়া, সুযোগ পেলেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। যতটা সম্ভব অন্তরে এবং মন দ্বারা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রতি খুশি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রতি মহব্বত বৃদ্ধি পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আপনাকে আমাকে ভালোবাসেন। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবী, যে রসুল আমাদেরকে সর্ববিষয়ে, আমাদের জীবনের চলার পথের প্রতিটা বিষয়ে সঠিক দিক নির্দেশনা করেছেন। যেই পথের উপর কেউ যদি সুন্দরভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করে অনুসরণ করে, সে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। তো আজকে জুমার খুতবার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে সন্তানের হক পিতামাতার উপর। সন্তানের কি কি হক রয়েছে তার পিতামাতার উপর। গত জুমায় আলোচনা করা হয়েছিল স্বামী স্ত্রীর একে অপরের কি কি হক রয়েছে। তার আগের জুমায় আলোচনা করা হয়েছিল পিতামাতার উপর সন্তানের কি কি দায়িত্ব রয়েছে। তারও আগের জুমায় আলোচনা করা হয়েছিল আত্মীয় স্বজনের প্রতি আমাদের কি কি দায়িত্ব রয়েছে। এই বিষয়গুলো মূলত আমাদের প্রতিটি মানুষের জানা অতীব জরুরি, কেননা এই বিষয়গুলোর সম্মুখীন আমরা এভরিডে আমরা হচ্ছি, প্রতিটা মুহূর্তে এই বিষয়গুলোর সম্মুখীন হচ্ছি। আজ হয়তো যার সন্তান নেই, কাল হয়তো তার সন্তান হবে, সে বিয়ে করবে, সন্তান হবে অবশ্যই। তবে এই বিষয়গুলো এমনই জরুরি বিষয় যেগুলো সেই পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগেই আমাদের জ্ঞানটা অর্জন করে নিতে হবে, যাতে করে যখন হয়ে যাবে তখন যাতে করে আমরা থতমত খেয়ে না যাই এবং তাদের অধিকারগুলো যাতে আমরা খর্ব না করি। সেজন্য অবশ্যই তার আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে, সন্তান জন্মের আগেই প্রস্তুতি নিতে হবে। সন্তানরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গিফট। এই সন্তানরা মানুষের জীবনকে আনন্দে ভরে রাখে, আনন্দে উল্লাসে সন্তানরা একটা মানুষের, তার পিতামাতার জীবনকে আনন্দে উল্লাসে ভরে রাখে। সেজন্য সন্তানকে কখনো বোঝা মনে করা যাবে না, সন্তানকে মনে করতে হবে একটা আনন্দের উৎস। যার সন্তান নাই সে বোঝে সন্তান না থাকার কষ্ট, যার সন্তান আছে সে জানে যে সন্তান দ্বারা কতটা আনন্দ পাওয়া যায়। সেজন্য আরবি কবি বলেছিলেন যে ইন্নামা আওলাদুনা বাইনানা আকবাদুনা তামশি আলাল আরদ লাউ হাব্বাতির রিহু আলা বাদিহিম লাম তানাআত আইনি আনিল গুমবে। যে সন্তানেরা মনে হয় যেন আমাদের মাঝে মোদেরই অন্তর মূর্ত করে মাটিতে হাঁটে। দমকা হাওয়াও বয়ে যায় যদি কোনো সাজে, ঘুম আসে না আমাদের চোখে সারাটি রাতে। সন্তানদের যদি একটু অসুস্থ হয়ে যায় ঘুম আসে? চিন্তা হয় কি অবস্থা হয়, কি হয় না হয়, রোগ বাড়লো কি না, কম হয় কি না, চিন্তায় কিন্তু ঘুম আসে না। কেননা তাদের যে সুন্দর আমাদের চোখের সামনে আনন্দ উল্লাসে তারা আমাদেরকে আনন্দ দিয়ে সারাটি দিন আমাদের চোখের সামনে আনন্দ দিয়ে আমাদের সামনে কুরকুর করে হাঁটে, সেই বাচ্চাটাই যদি সামান্য পরিমাণ দমকা হাওয়া তাদের উপর বয়ে যায় আমাদের চোখে কিন্তু ঘুম আসে না। সেই জন্য সন্তানরা হচ্ছে নিয়ামত। এই সন্তান তো সন্তান নারী, মেয়ে হোক ছেলে হোক, উভয় সন্তান, উভয়ের প্রতি পিতামাতার সমান মহব্বত থাকা উচিত। এবং এটাই হচ্ছে গিয়ে মানবিক, এটাই একজন আদর্শ মানুষের মানবিক বৈশিষ্ট্য, যে তার ছেলে হোক মেয়ে হোক উভয়ের প্রতি সমান ভালোবাসা তার। এটা একটা প্রকৃত মানুষ। আর যারা রোগাক্রান্ত মানুষ, দুনিয়ালোভী মানুষ, দেখা যায় যে এমন অনেক ঘটনা আছে, এই ধরা পড়ছে মেয়ে হয়েছে, তার প্রেশার বাইরে গেছে, কান্নাকাটি অজস্র, আপনি বিশ্বাস করেন না পারেন, যদি ধরা পড়ে যদি মেয়ে হয়েছে, একদম কান্নাকাটি করে প্রেশার একদম আসমানে উঠে যায়, মানে এত প্রেশার বাইরে যায়, মানে কী অবস্থা, বাড়ি মেয়ে হইলো কেন, আবার একটা মেয়ে হয়েছে, তারপর আবার আরেকটা মেয়ে, ইন্নালিল্লাহ, খাইছে, এত কষ্ট করে সন্তানটা ধারণ করলাম, এত লাথিগুতা মারলো পেটে বসছে, এইটা হইলো মেয়ে, একদম শেষ, স্ট্রোক, হার্ট স্ট্রোক। তো এইরকম অবস্থা হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে আছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান
يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء أقيما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আসমান ও জমিনের সর্বত্র ক্ষমতার অধিকারী, সর্বরাজত্বের অধিকারী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াখলুকু মান ইয়াশা, আল্লাহর যা ইচ্ছা তাই তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা সেটা তৈরি করবে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে। প্রথমেই বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্যাদের মর্যাদা কত বেশি আল্লাহর কাছে। প্রথমেই বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত্র সন্তান দান করে। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা উভয়টাই দান করেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক তার বান্দা আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধা করে রাখে, কিছুই দেয় না। কারণ কি? ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সর্বজ্ঞানের অধিকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সর্বশক্তিমান। সেজন্য কন্যা সন্তান পেয়ে কখনো মন খারাপ করা যাবে না। কন্যা সন্তান হচ্ছে নিয়ামত। কন্যা সন্তানের অনেক ফজিলত বর্ণিত আছে হাদিসে। কন্যা সন্তান আজকাল যুগে দেখা যাচ্ছে যে কন্যা সন্তান হচ্ছে বেশি, দেখা যাচ্ছে মা বাবাদের বেশি ভালোবাসে, মহব্বত বেশি করে, অনেকেই বলে এই কথাটা। সেজন্য ছেলে হোক মেয়ে হোক উভয়ের প্রতি সমান অধিকার দিতে হবে। ছেলেদেরকে একটু বেশি খাওয়াবেন, ছেলেদের একটু বেশি দেবেন, মেয়েদেরকে একটু অবজ্ঞা করবেন, এই সুযোগ নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে যাবে আপনার প্রতি যদি আপনি কন্যা সন্তানের প্রতি অবহেলা করেন। আপনার দায়িত্ব হচ্ছে উভয় সন্তানদেরকেই আপনার মহব্বত করা এবং তাদেরকে আদর্শ মানুষ হিসেবে দুনিয়ার বুকে যাতে তারা বিচরণ করে সেই জন্য চেষ্টা করা। যদি দুনিয়ার বুকে আপনি চেষ্টা করেন আদর্শ মানুষ হিসেবে আপনার সন্তানটা গড়ে উঠবে, এবং ইমানদার বান্দা হিসেবে যদি সে দুনিয়ার বুকে বিচরণ করে এবং আখিরাতের জিন্দেগিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপনার সন্তান সন্ততির সাথে আপনাকে মিলিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার বানান সন্তানদেরকে যদি ইমানদার বানান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে এই সন্তানদের সাথে আপনাকে মিলিত করবেন। এজন্য নিজে ইমানদার হতে হবে। নিজে কিন্তু বেঈমান, কাফের, মুশরিক, বেদাতি, শিরকিওয়ালা হইলে হবে না, তাইলে কিন্তু সন্তানের সাথে দেখা হবে না। মৃত্যুর পর সন্তানের সাথে দেখা হতে হলে আপনাকে ইমানদার হতে হবে, আপনার সন্তানকে ইমানদার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতাহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম আমালিহিম মিন শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ইমানদার, ওয়াত্তাবা'তুহুম এবং ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতাহুম, এবং তাদের সন্তান সন্ততির মধ্যে যারা ওই ইমানদার পিতামাতার ইমানের ক্ষেত্রে বিল ইমান ইমানের ক্ষেত্রে অনুসরণ করছে। এই পিতামাতার অনুসরণ করছে কি? পিতামাতা অনেক বীর বাহাদুর ছিল, অনেক জোরে কথা বলতে পারতো, সেই ক্ষেত্রে পিতামাতা সমাজে অনেক বাহাদুরি করছে, খারাপ কাজের না। ইমানের ক্ষেত্রে যেই সকল সন্তানরা পিতামাতার অনুসরণ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি সেই সকল ইমানদার সন্তানদেরকে তোমাদের সাথে মিলিত করব আখিরাতে। সুবহানাল্লাহ। ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, এবং তোমাদের আমল থেকে কিছু পরিমাণ কমাবো না। এমন না যে আপনার সন্তান তো ইমান আছে, ঠিক আছে, আপনার ইমানও আছে এবং আপনার ইসলামের প্রতি অনেক ত্যাগ আছে, আপনি পাইছেন জান্নাতুল ফেরদাউস, হাইয়েস্ট লেভেল অফ জান্নাত আপনি পাইছেন, আপনার সন্তান পাইছে লোয়েস্ট লেভেল অফ জান্নাত, নিচের জান্নাত। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আল্লাহ সুবহানাহু আলাতনাহুম ওয়ামা আলাতনাহুম আমালিহিম, তাদের আমল থেকে আজর থেকে কিছু পরিমাণ কমানো হবে না। আপনাকে জান্নাতুল ফেরদাউস থেকে নামাইয়া আপনার সন্তানের লোয়েস্ট লেভেলের সন্তানের সাথে এই লোয়েস্ট লেভেলের জান্নাতে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং লোয়েস্ট লেভেলে আপনার সন্তান হয়তো আছে, তাকে উঠাইয়া জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাইবে, হাইয়েস্ট লেভেলে আপনার সাথে। যেহেতু আপনার আমল অনেক বেশি, আপনার আমলের কারণে, আপনার দ্বীনের প্রতি ত্যাগের কারণে আপনার সন্তান কী ছিল, লোয়েস্ট লেভেল থেকে আপনার হাইয়েস্ট লেভেলে উঠে গেল। সুবহানাল্লাহ। আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, সেটা আপনার জন্য সে পাই গেল। সেই জন্য আপনার যারা পিতামাতা আছি আমাদেরকে অবশ্যই ভালো আমল করতে হবে যাতে করে আমাদের সন্তানরা আমাদের দ্বারা আখিরাতে জিন্দেগিতে উপকৃত হয়। আবার এটা ইউটার্নও আছে,
সন্তানরাও আবার পিতামাতা দ্বারা উপকৃত হবে, এটাও হাদিসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বান্দার অনেক উঁচু মর্যাদা দেবে, তখন সেই বান্দা বলবে যে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো এত উঁচু মর্যাদা পাওয়ার যোগ্য না, আমার আমল তো এত বেশি না যে আমি এত উঁচু মর্যাদা জান্নাত পেলাম, কারণটা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তোমার সৎকর্মশীল সন্তান তোমার জন্য দোয়া করেছিল, সেই দোয়ার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আজকে এই মর্যাদা দান করছে। সুবহানাল্লাহ। সেজন্য উভয় দ্বারা উপকৃত হতে পারবে যদি তারা উভয়ে নেককার বান্দা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা হয়। সেজন্য আপনার সন্তান দ্বারা আপনি মৃত্যুর পরেও উপকৃত হবেন, আখিরাতে জিন্দেগিতেও উপকৃত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন মারা যায় তখন তার সমস্ত আমল বাদ হয়ে যায়, আর তো কোনো আমল থাকে না, বান্দা শেষ, আমল শেষ। কিন্তু 3টা আমল তার মৃত্যুর পরেও কবরের জিন্দেগিতে সে পেতে থাকে, কন্টিনিউয়াসলি, ফ্রিকুয়েন্টলি তার আমলটা, সেই আমল নামাটা, সেই সব তার কবরে সে পেতে থাকে। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। সে যদি এমন কোনো সদকা করে যে সদকাটা চলমান থাকে, যা দ্বারা মানুষ কন্টিনিউয়াস উপকৃত হতে থাকে, সব সময় মানুষ তার দ্বারা উপকৃত হতে থাকে, এই রকম যদি কোনো দান সদকা করে থাকে, খাওয়াই দিলেন, মরে গেল, মানুষে খাওয়াই দিলেন, শেষ, হজম করে ফেলাই দিল। আর যদি এমন দান করে গেলেন আপনি, যেমন উদাহরণ অনেকে, যেমন আপনি একটা কলের ব্যবস্থা করে দিলেন যা থেকে মানুষ পান করে, সদা সর্বদা পান করে, তার জন্য দোয়া করবে, মৃত্যুর পরেও যত মানুষ পান করবে সেই কল থেকে তত মানুষের সব সে পেতে থাকবে। তো এইরকম সদকায় জারিয়া সবচেয়ে পেয়ে থাকবে। 2 নাম্বার হচ্ছে গিয়া এলম। এমন যদি এলম সে অর্জন করে, যেই এলম যা দ্বারা মানুষ যা দ্বারা মানুষ উপকৃত হয়, যেমন একটা ইসলামী বই লিখে গেল, সেই বইটা পড়ে মানুষ উপকৃত হলো, মৃত্যুর পরও সেই সব সে পেতে থাকবে। 3 নাম্বারটা হচ্ছে আজকের আলোচিত বিষয়, সেটা হচ্ছে যে 3 নাম্বারটা হচ্ছে তার আদর্শ সন্তান, যেই সন্তান ইয়াদউলা সৎকর্ম ওয়ালাদান সালিহান। হাদিসে বলছে কোনো অনেক আলেম সন্তানরা আলেম হইয়াও কিন্তু পিতামাতার খোঁজ খবর করে না, আলেম আছে কিন্তু আমল নাই, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদান সালিহান, সৎকর্মশীল সন্তান, ইয়াদউলা যে তার পিতামাতার জন্য দোয়া করে। এই রকম সন্তান দ্বারা যত দোয়া করবে সবসময়, বলছে যে হাদিস সবসময় দোয়া করে, হাদিসের অর্থ এটাই যে সবসময় পিতামাতার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে সবসময় পিতামাতার জন্য দোয়া করি, তার সব সে কবরে বসেও সব সময় পেতে থাকবে। তো সেই জন্য আমাদের সন্তানদের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের সন্তানরা হচ্ছে গিয়ে আমাদের দ্বারা প্রভাবিত। আপনি আমার দ্বারা সবচেয়ে, পিতামাতা দ্বারা একটা সন্তান সবচেয়ে বেশি প্রভাবিত হয়। সেই জন্য পিতামাতার উপর সন্তানের দায়িত্ব সবচেয়ে বেশি, সবচেয়ে সতর্ক থাকতে হয়। সন্তানরা বললাম যে সন্তান তুমি কখনো সিগারেট খাবা না, তুমি কখনো হারাম কাজ করবা না, আর নিজেই সন্তানই দেখতে আছে আপনি সিগারেট টানতে আছেন, তাইলে আপনার দ্বারা প্রভাবিত হয়ে কি জীবন আপনার কথা শুনবে? সন্তানরা কিন্তু, ছোট বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়, ছোট বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয়। সেই জন্য ছোট বাচ্চাদের কাছে আপনি অনুকরণীয় আদর্শ ব্যক্তি হিসেবে আপনি হওয়ার চেষ্টা করেন। আপনার সন্তান এইটা করো, ওইটা করো, এইটা করো না, ওইটা করো না, এটার চেয়ে বেশি জরুরি আপনি প্র্যাকটিক্যাল কইরে সন্তানদের দেখেন, আপনার দ্বারা সন্তানরা শিখবে, এটা হচ্ছে বেশি জরুরি। আপনি নিজে, এরকম অনেক পিতামাতা আছে নিজে অনেক হারাম কাজ করে, সন্তানদের চায় না যাতে হারাম কাজ করতে, নিজে কিন্তু করতে আছে, নিজে কিন্তু স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করতে আছে সন্তানের সামনে, অথচ বাবা পাশের বাড়ির ছেলের সাথে ঝগড়া করো না, বলে। সেজন্য একটা সন্তানে কিন্তু কোনো দোষ নাই যখন সে জন্মগ্রহণ করে, পিতামাতার কারণে খারাপ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদুন ইল্লা ইউলাদুন আলা ফিতরা, প্রতিটি আদম সন্তান হচ্ছে ফিতরাতের উপর, ইসলামের উপর জন্মগ্রহণ করে, ইসলামের নিয়ে সে জন্মগ্রহণ করে, আল্লাহর বান্দা হয়ে একদম খালেস আল্লাহর বান্দা হয়ে সে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউদানিহি, তার পিতামাতাই তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তাকে নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, তাকে মাজুসি বা অগ্নি পূজারক বানায়। এই রকম পিতামাতাই বানায়, তাকে দুনিয়াদার বানায়, তাকে পিতামাতা কি বানায়? সবই খারাপ বানায়। বলছে যে পিতামাতা ওই যে এই ধর্ম নিরপেক্ষবাদ দিয়ে দেয়, ঢুকাই দেয়, তো এত ধর্মকর্ম করে কোনো লাভ নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, এইটাই হচ্ছে মেইন। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায়, আবার ধর্মকর্মও করা যায়, উভয়টাই হওয়া যায়, কিন্তু এটা পিতামাতারা শিক্ষা দেয় না। তারা মনে করে যে ধর্ম করলে, রোজা রাখলে আমার সন্তানটা পিছাই যাইবে, পড়তে পারবে না, আরেক বন্ধু সে পড়িয়া উগলাই ফেলাইবে, আমার সন্তান কিন্তু পড়তে পারবে না রোজা রাখিয়া, সেই জন্য রোজা রাখা লাগবে না, তোমার এখনও রোজা রাখার বয়স হয় নাই, অথচ বয়স হয়ে গেছে 18 বছর।
18 বছরেও সে বলে বাচ্চা বাবু খাওয়াই দেয়, 18 বছরের বাচ্চাদেরও খাওয়াই দেয়, এমনও অনেক আছে। মানে এখন দেখবেন যে অধিকাংশ যারা অধিকাংশ মেয়েদের ক্ষেত্রে বেশি দেখবেন, মেয়েদের কথা শুনলে মনে করবেন যে ওরা 3 বছরের বাচ্চা, অথচ 18-19 বছরের মেয়েদেরকেও মনে করবেন কথা শুনলে দেখবেন যে 3 বছরের বাচ্চা মনে হয়। যে তো এমন একটা টেন্ডেন্সি আজকে আমাদের যুব সমাজে ঢুকে গেছে, তারা নিজেদেরকে বাচ্চা মনে করে। পিতামাতাদের এই জন্য উচিত তাদের সন্তানদেরকে কখনো বাচ্চা হিসেবে তাদের সাথে ট্রিট করা উচিত না। তাদের পিতামাতার উচিত সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে তাদের সাথে আলাপ আলোচনা করা, তাদের সাথে ব্যবহার করা, যাতে করে সে নিজেকে মনে করে যে না আমি প্রাপ্তবয়স্ক। এটা কিন্তু একটা জরুরি জিনিস। আজকে সবাই পিতামাতারা ভুল করতে আছে, সন্তানদেরকে 18-19 বছর সন্তানদেরকে এই বাবুকে সোনামণি একদম মানে তারাও ছোট ছোট বাচ্চার মতো নিজেদেরকে মনে করতে আছে। এটা কিন্তু খারাপ। একটা ছেলে 15 বছর, অধিকাংশ ওলামা একরামরা বলছে 15 বছর পর সে কিন্তু একটা প্রাপ্তবয়স্ক সন্তান হিসেবে তাকে ধরে নিতে হবে এবং সেই অনুযায়ী তার সাথে কথাবার্তা আচার-আচরণ করতে হবে। 15 বছর, 13-14 বছরেই অলরেডি হয়ে যায়, কিন্তু 15 বছরের পর আর সে শিশু থাকে না। ইসলামের কোনো অ্যাডোলেসেন্ট বলতে ইসলামের কোনো স্থান নেই, যে কৈশোর বলতে কোনো স্থান নেই ইসলামে। ইসলাম হচ্ছে শিশু প্লাস যুবক। ইয়া আইয়ুহাশ শাবাব মানিস্তাতাতু মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমরা যখন সমর্থ হয়ে যাও, শারীরিক সমর্থ হয়ে যাও, তোমাদের যখন আর্থিক সমর্থ হয়ে তোমরা তখন বিয়ে করে ফেলো। কিন্তু সন্তানদেরকে যখন সমর্থবান দেখবেন তখন তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। এটাও একটা পিতামাতার প্রতি সন্তানের একটা দায়িত্ব। আমার সন্তানরা যাতে অপসংস্কৃতি দ্বারা প্রভাবিত না হয়, এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে কিন্তু অপসংস্কৃতির সয়লাভ, সমাজে অপসংস্কৃতির সয়লাভ। এই অপসংস্কৃতি দ্বারা আমার সন্তান যাতে প্রভাবিত না হয়। আপনি নিজে দেখলেন হিন্দি সিরিয়াল বসে আর সন্তানকে মানা করলেন না ওগুলো দেখা ভালো না হবে? আপনি নিজে দেখলেন মারামারি, এই স্পাইডারম্যান সেই ম্যান, সন্তানরাও তো দেখবে। সন্তানরাও কার্টুন দেখে, যেগুলো কার্টুনে দেখা যাচ্ছে যে এমন সংস্কৃতি তৈরি করে যেগুলো মুসলমানদের ছোট করে। মুসলমানদের এমন নাটক সিনেমা দ্বারা তারা যদি ইউটিউব সাইডে দেন, সন্তানদের সামনে একদম ইন্টারনেট ওপেন করে দেন, তাহলে তারা এমন কিছু জিনিস অপসংস্কৃতি দ্বারা প্রভাবিত হইয়া নাস্তিক মুরতাদ হইয়া আপনার জন্য অকল্যাণ বয়ে আনবে। এরকম অনেক আছে। ধার্মিক পিতামাতা তাবলিগ করে, পিতামাতা এইটা করে, অনেক বড় সমাজে সংগঠনের রোকন অনেক, কিন্তু তার সন্তান কিন্তু মদখোর হইয়া অলরেডি গোল্লায় চলে গেছে। তখন হাই হুতাশ করেও কোনো লাভ হয় না। আজকে রিহ্যাব সেন্টারে যাইয়ে পিটাই তার ঠিক করো। আর মাপ তো চোখের পানি ফেলে, আর কেউ বলতেও লজ্জা করে যে না এটা বলা যাবে না, বললে প্রেস্টিজ হ্যাম্পার। এইরকম অবস্থা অনেক হয়ে গেছে। আমার মতো ইমানদার মানুষের সন্তান এইরকম হয়ে গেছে, ইন্নালিল্লাহ, মানুষের সামনে কীভাবে মুখ দেখাবো, এইরকম অবস্থা হয়ে গেছে। সেই জন্য আজকে সাবধান হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনার দায়িত্ব সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারবর্গদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে হবে। এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা যাতে আমাদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে আমরা হেফাজত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব আপনাকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। হে আদম সন্তানরা, জেনে রাখো তোমরা সকলেই দায়িত্বশীল। এখানে এমন কেউ নাই যে দায়িত্বশীল নাই, তোমরা সকলেই দায়িত্বশীল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের ওই দায়িত্ব সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন জিজ্ঞাসিত হবে তোমরা তোমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেছো কিনা। ফাল ইমামুল্লাযী আলান নাসি রাঈন, যে ইমাম, যে নেতা, রাষ্ট্রীয় নেতা, সে মানুষের উপর দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি, সে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। এই তুমি কি দায়িত্ব পালন করো? তুমি যে এতজন মানুষের নেতা হইছো, মেম্বার হইছো, চেয়ারম্যান হইছো, তোমার দায়িত্ব সম্পর্কে আজকে আমাকে বুঝিয়ে দাও। সেই দিন ধরা খেয়ে যাবে। অধিকাংশ নেতারা ধরা খেয়ে যাবে। আজকে টিন চুরি করিয়া নিজের বাড়িতে টিন দাও, জনগণের টিন চুরি করিয়া নিজের বাড়িতে দাও। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদেশ দেবে তখন বলছে যে চোখেও দেখবে না, কানেও শুনবে, শুধু পিটাইতেই থাকবে ফেরেশতারা। কেন মানুষের টিন খুলে নিয়ে নিজের ঘরে লাগাইলেন?
প্রত্যেকটা মানুষই হচ্ছে গিয়া দায়িত্বশীল। আলা আহলি বাইত ওয়ার রজুলি রাইন, প্রত্যেকটা ব্যক্তি, আর রজুলু রাইন আলা আহলে বাইতি, প্রত্যেকটি পুরুষ মানুষ তার পরিবারের উপর দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসিত হবে তার পরিবারকে সে সঠিকভাবে পরিচালনা করেছে কিনা, তার পরিবারকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন শিক্ষা দিয়েছে কিনা, এই সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি ওয়া যাওজিহা, এবং মহিলারাও, এই ঘরের যে মহিলা আছে, বউ আছে বা যারা আছে, তারাও কিন্তু দায়িত্বশীল। কিসের উপর দায়িত্ব? অল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি, তার পরিবারের উপর, পরিবারের সদস্যদের উপর সেও দায়িত্বশীল। আহলে বাইতি যাওজিহা, তার স্বামীর উপর সে দায়িত্বশীল। ওয়া ওয়ালাদি, এবং সন্তানের উপর দায়িত্বশীল। ওয়াহিয়া মাসউলুন আনহুম, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সন্তানদেরকে প্রতিপালন করছে কিনা ঠিকঠাক মতো, এ সম্পর্কে কিন্তু জিজ্ঞাসিত হবে মহিলারাও। সেজন্য মহিলাদেরকেও সতর্ক থাকতে হবে, সকল দায়িত্ব পুরুষের ঘাড়ে চাপাই দিয়ে বসে থাকলে হবে না, সেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আব্দুর রজুল রাইন আলা মাল সাইয়্যিদি, এবং যে দাস বা কৃতদাস সে তার মনিবের মাল সম্পদের উপর দায়িত্বশীল। ওয়া মাসউলুন আনহু, এবং সে সম্পর্কেও সে জিজ্ঞাসিত হবে। আলা ফাকুল্লুকুম রাইন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে আবার বলছে, জেনে রাখো, সাবধান, তোমরা সবাই কিন্তু দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রাইয়াতি, তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সেজন্য দায়িত্ব, সন্তানের দায়িত্বটাকে ছোট করে নেবেন না। সন্তানের দায়িত্ব অনেক বড় দায়িত্ব। এই সন্তান আপনার জন্য চক্ষু জুড়ানোর ব্যবস্থা হইতে পারে, অথবা এই সন্তানের দিকে তাকাইলে মাথা ঘুরিয়ে বেহুশ হয়ে পড়তে পারেন। সন্তানের অবস্থা এরকম খারাপ হইতে পারে। আজকে অনেক সন্তান আছে নিজের পিতামাতাকে হত্যা পর্যন্ত করে, নাউজুবিল্লাহ মিন যালিক। পিতামাতাকে ঘর থেকে বাইর করে দেয়, পিতামাতাকে ওল্ড এজ হোমে দিয়ে দেয়, পিতামাতাকে আলাদা, কালকে একটা জিনিস দেখলাম ইউটিউবে, পিতামাতার জন্য আলাদা একটা ঘরে এক মায়েকে ফালাই রাখছে, সাংবাদিকরা ঢুকতে পারে না গন্ধের ঠেলায়, এত গন্ধ আসতে আছে, কোনো খোঁজখবর নেয় না, একবেলা নাকি ভাত দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল নর পশুদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপর একটা সন্তানের হক সম্পর্কে আলোচনা করতে অনেক সময় লাগে। একটা সন্তান, তার হক, তার জন্মের আগেই কিন্তু তার কিছু হক রয়েছে আপনার উপর। যার জন্মের আগে কী হক রয়েছে আপনার কাছে, আপনার সন্তান জন্মের আগেই একটা জিনিস চাইবে যে, হে আমার পিতা, আমাকে একটা ভালো মা দাও, অথবা হে আমার মা, আমাকে একটা ভালো বাবা দাও। সেই জন্য স্ত্রীকে যখন আপনি বিয়ে করবেন, স্ত্রী নির্বাচন করবেন, তখনই সন্তানের দিকে তাকাইতে হবে যে আমি আমার সন্তানের জন্য একটা আদর্শ স্ত্রী আনতে আছে কিনা, আদর্শ মা উপহার দিতে পারছি কিনা, আমি আমার সন্তানকে একটা আদর্শ বাবা উপহার দিতে পারছি কিনা, এটা আগেই খেয়াল করতে হবে। বিবাহের আগেই আপনি আপনার সন্তানের প্রতি সন্তান এই হকটা পালন করতে হবে। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, সে ছিল মুসলিম জাহানের পঞ্চম খলিফা, সে তার সন্তানদেরকে ডেকে বলছে, হে আমার সন্তানেরা শোনো, তোমাদের জন্মের আগেই আমি তোমাদের প্রতি ইহসান করেছি। তখন তার সন্তানেরা বলল, কীভাবে জন্মের আগে ইহসান করেছেন? জন্মের পর জানা আপনি আমাদেরকে সুশিক্ষা দিয়েছেন, সঠিক শিক্ষক আমাদেরকে আপনি নির্বাচন করেছেন, আমাদেরকে খাবার দিয়েছেন, আমাদেরকে সকল কিছু করেছেন, জন্মের পর, জন্মের আগে কিভাবে? তখন সে বলল, শোনো, তোমাদের জন্মের আগেই আমি তোমাদের জন্য একটা আদর্শ মা এনেছি। তার স্ত্রীর নাম ছিল ফাতেমা রাহিমাহুল্লাহ। সে ছিল খুব সৎকর্মপরায়ণ একজন মা, যার প্রভাবে তার সন্তানগুলো আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠেছে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু তুনকিহু বিআরবাইন, একজন মহিলাকে বিবাহ করা হয় 4টি জিনিস দেখে। লিমালিহা, তার মালের কারণে, লিনাসাবিহা, তার বংশ পরিচয়ের কারণে বিবাহ করা হয়, লিজামালিহা, তার সৌন্দর্যের কারণে বিবাহ করা হয়, লিদিনিহা, তার দিনের কারণে বিবাহ করা হয়। ফাজফার বিজাতিদ্দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দিনকে প্রাধান্য দাও। ফাজফার বিজাতিদ্দিন, যদি না দাও তাহলে তোমার 2 হাত ধুলায় দূষিত হবে, তুমি ধ্বংস হয়ে যাবে। দিনকে প্রাধান্য দিতে হবে। মাল, সম্পদ, চেহারা, সুরত, বংশ পরিচয় এগুলো দেওয়া যায়, কিন্তু দিন সাথে থাকতে হবে। দিনকে ফার্স্ট অফ অল সেইটাকে প্রাধান্য দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। তাহলেই তোমার ফাজফার বিজাতিদ্দিন, তাহলেই তুমি সফল হবে। এবং তোমার সন্তানেরা জিহাদি সন্তান হিসেবে আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করবে। সেজন্য আমাদের সন্তান জন্মের আগে এই হকটা তাদেরকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি যে একজন সন্তানের হক অনেক। সন্তান জন্ম হওয়ার আগেই হকগুলো আলোচনা করলে আজকে সময় শেষ হয়ে যাবে। একজন সন্তান যখন পেটে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতা ইমলাক ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে রিজিক দান করি, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকে আমি রিজিক দান করি। ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, এবং তাদের হত্যা করা হচ্ছে বড় ধরনের একটা অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। তার পরবর্তীতেই যেই বড় অপরাধটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিজের সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সন্তান নিজে আপনার সাথে খাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, সন্তান আপনার সাথে খাবে, এই ভয়ে যদি সন্তানকে হত্যা করে, এর চেয়ে খারাপ মানুষ আর আছে? অথচ এইটাই করতো, জাহেলি যুগে এই কাজটাই করতো, নিজের সন্তানরাকে হত্যা করে দিত। যদি মেয়ে সন্তান হইতো, কোনো কাজে আসে না, ইনকাম করতে পারবে না, রোজগার করতে পারবে না, হত্যা করে দাও। ঠেলা মেরে একদম কবরে ফালাইয়া উপরে মাটি দিয়া একদম ডাইরেক্ট চাপা দিয়ে চলে আসতো। এইরকম পাষাণ ছিল তৎকালীন যুগের মুশরিকরা। আর বর্তমান যুগের মডার্ন যুগের আমাদের মা বাবারা এর চেয়েও বেশি পাষাণ। তারা তো জন্ম হওয়ার পরে তারা পেটে বসেই মাইরে ফেলায়, সন্তানকে অ্যাবর্শন করে মাইরে ফেলায়। এটাও সন্তান হত্যার শামিল। সন্তানের বয়স যদি 4 মাস, পেটে যদি 4 মাস হয়ে যায়, তখন তার প্রাণ আসে পড়ে। তারপরে যদি এটাকে হত্যা করে অ্যাবর্শন করে, তাহলে নর হত্যার শামিল হবে এবং এটা মানুষ হত্যার মতোই তার গুনাহ হবে। তবে 4 মাসের আগে যখন প্রাণ আসে না, তখনও সন্তানটাকে হত্যা করা বা অ্যাবর্শন করা ইসলামে হারাম। 4 দিন থেকে 4 মাস পর্যন্ত। তারপর যদি ওলামা ইকরামদের মত হচ্ছে যদি তখন প্রাণ আসে না, তারপর ওলামা ইকরামদের মত হচ্ছে যদি বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে, যেটা ডাক্তারের পরামর্শই থাকে, তাহলে অ্যাবর্শন করা যায়। যেহেতু প্রাণ আসে না, তারপর ইসলামে নিষেধ করা যায়, কিন্তু স্বাভাবিক গতিতে করা যাবে না, বিনা প্রয়োজনে করা যাবে না। মেয়ে হয়েছে দেখে কইরে দিলেন না, হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করা তৌফিক দান করুন। দেখুন ইসলাম কিভাবে মাতৃভ্রূণকে কিভাবে ইসলাম প্রোটেক্ট করছে। গামিদি গোত্রের এক মহিলা, মাতৃ যে ভ্রূণ, যে সন্তান পেটে থাকতে তার অধিকারকে ইসলাম কিভাবে প্রোটেক্ট করছে। গামিদি গোত্রের এক মহিলা জিনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, পরের দিন আবার আসছে, অনুশোচনা আর মানে না, জিনা করছে, অনুশোচনা আর মানতে আসে না, আবার আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তখন বল, আপনি কি আমাকে সেই মাইয়েজের মতো ফিরিয়ে দিতে চাচ্ছেন? তখন আচ্ছা তুমি ফিরে যাও। যখন সন্তান বলছে তার বলছে আমি গর্ভবতী হয়ে আছি, আমি গর্ভবতী, আমাকে ফিরেই দেবেন না। তখন বলছে যে আচ্ছা তোমার তোমার গর্ভপাত হবে, সন্তান যেদিন হবে সেই দিন দেখা করো, এতক্ষণ পর্যন্ত তুমি ফিরে যাও। তারপর যখন সন্তান হয়েছে, তাকে এক টুকরো কাপড়ে পেঁচাই নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসে বলতে আছে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সন্তান হয়েছে আমার, এখন আমাকে পবিত্র করুন, মানে আমাকে শাস্তি দিন, পাথর মেরে মেরে হত্যা করুন, তাতে আমার এই শাস্তি হবে, আমি আখিরাতে মুক্তি পেয়ে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দেখেন সন্তানের কত হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাকে দুধ পান করাও, যতদিন পর্যন্ত না দুধ না ছাড়বে ততদিন পর্যন্ত তুমি ফিরে যাও, দুধ যখন ছাড়বে তখন নিয়ে এসো। দেখেন সন্তানের কত হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, ইসলাম দিয়েছে। তারপর যখন সন্তানটা আবার যখন দুধ ছাড়লো, তখন সন্তানটাকে নিয়ে আসলো আল্লাহ রাসূলের কাছে, এবং সন্তানের হাতে ছিল এক টুকরো রুটি, নিয়ে এসে বললো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো সন্তান এখন খেতে পারে, দুধ ছাড়ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমান ব্যক্তির কাছে সন্তানটা দিয়ে বললো যে যাও, ওকে বুক পর্যন্ত গেঁথে ফেলো এবং পাথর মেরে মেরে হত্যা করে দাও, পাথর মেরে মেরে রজম করো। তখন তাকে তাই করা হলো। এবং এই তো ঘটনা। তারপর খালিদ বিন ওয়ালিদ তাকে একটা বড় পাথর নিয়ে তার মুখ বরাবর মারলো এবং তার রক্ত ছিটে তার গায়ে আসলো। তখন খালিদ বিন ওয়ালিদ তাকে ফাসাব্বাহু, তাকে গালি দিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সেই খালিদ বিন ওয়ালিদের গালি শুনতে পেল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে না, সাবধান, তাকে গালি দিও না। সে এমন তওবা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই তওবা যদি বড় ধরনের জুলুমবাজ ব্যক্তিও করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিত।
এমন তওবা সে করেছে। তারপর তার জানাজা হলো, তাকে দাফন দেওয়া হলো। তো এই হাদিস দিয়ে আমরা বুঝতে পারলাম যে সন্তানের কতটা হক। সন্তানের হক জন্মের আগেই ইসলাম প্রতিষ্ঠা করছে। জন্মের পর তো জন্মের আগে দেখেন আরও সন্তান আরও কী হক আছে। সন্তান যখন মায়ের পেটে থাকে তখন কিন্তু ইসলাম বলে যে তোমার রোজা রাখারও দরকার নেই। মায়েকে রোজাটাও ছাড় দিয়ে দিছে, রোজা রাখা দরকার নেই। এবং দুধ পান করার সময়ও রোজা রাখা দরকার নেই। মা যদি চায় রোজা রাখবে না, কেন সন্তানের যাতে কষ্ট না হয় দুধ পান করাইতে। ইসলাম কতটা সন্তানের প্রতি দয়াদ্রশীল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ ওয়াদা আনিল মুসাফিরি শাতরাস সালাহ। মুসাফিরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছে? অর্ধেক সালাত উঠাই নেছে। ওয়াস সওম, এবং সওম উঠাই নেছে। আনিল মুরদি দুধ পানকারীদের জন্য, আল হুবলা এবং গর্ভদানকারীর জন্য, দুধ পানকারীর জন্য গর্ভদানকারীর জন্য রোজাকে উঠাই নেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সন্তানদের প্রতি, আল্লাহর ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে সন্তানদের প্রতি। তারপর সন্তানরা যখন জন্মগ্রহণ করলো তখন সন্তানের বিষয়টা একটু, প্রথম কাজটা যেটা আমরা আগে করে আসছি এখনও করি, যে সন্তানের কানে আজান দেওয়া। এটা নিয়ে একটু মতপার্থক্য আছে যে সন্তানের কানে আজান দেওয়া। ফাআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজান দিছে। হাদিসটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে দঈফ বলেছে, সেজন্য অনেকে এই আজানটা এখন দেয় না। আবার সহিহ আকীদার বা মুহাদ্দিসদের ভিতর মতপার্থক্য হয়েছে আজান দেওয়া না। তবে এক কানে আজান এক কানে ইকামত এগুলো সম্পূর্ণ অ্যাবসার্ড, বানোয়াট। এগুলো কখনো ইসলামের কোনো ইসলামের এগুলো একদম জয়ীব, দুর্বল, জাল, বানোয়াট কথা। তারপর একটা গুরুত্বপূর্ণ এই দিকটা আমরা অনেকেই করি না। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার মুখে একটু মিষ্টি জিনিস দিতে হয়, বলে তাহনিক বলে, এটাকে বলে তাহনিক করতে হয়। তার মুখে একটু খেজুর চিবিয়ে তার মুখে দিতে হয়। এটা একটা বড় ধরনের এটা একটা ভালো একটা সুন্নত। মুখে একটু মিষ্টি জিনিস দিতে হয়। এটা অনেক প্রভাব রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা ইকরামরা তাদের সন্তানদেরকে নিয়ে আসতো এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবিয়ে তার সন্তানটার মুখে দিয়ে দিত। তারপরে সন্তানের বয়স যখন 7 দিন হবে, তখন একটা গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা আমরা অবহেলা করি। বয়স যখন 7 দিন হবে তখন তার আকিকা দিতে হবে। বয়স 7 দিন পার হয়ে যায়, আকিকা দেয় না। ওই কোরবানি যেই দিন পড়ে আছে সেই কোরবানির সাথে একদম একটার সাথে একটা ফ্রি দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তো আকিকা 7 দিনের দিন দিতে হবে, এটাই হচ্ছে সুন্নত। 7 দিনের দিন দিতে হবে। এরপরে দিয়ে দেবেন, মনের শান্তি দিয়ে দেবেন। কিন্তু সুন্নত, যদি সুন্নতের উপরে আমল করতে চান তাহলে 7 দিনের দিন আকিকা দিতে হবে। আকিকা বলতে সন্তানের জন্য একটা ছাগল, মেষ, বকরি, ভেড়া এই জাতীয় পশু একটা জবাই করে দেবেন। তাই ফাতহুল বাড়িতে আছে যে সুন্নত হচ্ছে যে পুরুষ ছেলে সন্তান জন্মগ্রহণ করলে 2টি আর মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে 1টি। আবু দাউদে হাদিস নাম 2838 নম্বর। আন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকা, প্রত্যেকটা বাচ্চা তার আকিকার সাথে বাঁধা আছে। আপনার দায়িত্ব এই বান্ধনটাকে তাকে মুক্ত করে দিতে হবে। এটা আপনার দায়িত্ব। আপনার সন্তান বাঁধা আছে, আপনাকে মুক্ত করে দিতে হবে। এটা আপনার জন্য বড় একটা দায়িত্ব। সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি দায়িত্ব, এটা আপনার উপর বর্তায়। তুযবাহু আনহু ইয়াওমা সাবি'আ, তার পক্ষ থেকে জবাই করো 7 দিনের দিন। ওয়া ইউহলাক রাসুহু, এবং তার মাথাটাকে মুন্ডন করে দাও 7 দিনের দিন। মাথাটাকে ছেঁচে চুলগুলো সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দাও। রৌপ্য আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, এটা চুলের সমপরিমাণ। এটা একটা সদাকা, এটা করলে অনেক সওয়াব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কামনা করছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল নেক আমলগুলো বা সুন্নতি আমলগুলো করার তৌফিক দান করুন। তারপরে সন্তানের খতনা করতে হবে। সন্তানের খতনা করা একটা সুন্নত, এটা আপনার উপর অতীব জরুরি দায়িত্ব। সন্তানেরকে খতনা দিতে হবে। তারপরে সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে, 7 দিনের দিনই নামটা রাখতে হবে। আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, হাম্মাম, হারেস, যেগুলো অর্থবহ নাম, পরিশ্রমকারী, চেষ্টাকারী, এই যেগুলো বাস্তবের সাথে যায়, যেগুলো তুমি প্রশংসনীয় নাম না। যে আবরার, খুব সৎকর্মশীল, প্রশংসনীয়, যে আমার প্রশংসা আমিই করলাম, আবরার আমি আবরার, আমি সৎকর্মশীল, আবরার না। প্রশংসা চেষ্টাকারী, জিহাদকারী,
আমি আল্লাহর কাছে চেষ্টা করি যেগুলো মানুষের সাথে যায় স্বাভাবিক, সেই নামগুলো আল্লাহর কাছে পছন্দনীয়, এই সকল নামগুলো নির্বাচন করতে হবে। তবে খারাপ নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলাই দিয়েছে, খারাপ নামগুলো বদলিয়ে দিয়েছে, যেগুলো নামে অর্থ খারাপ সেই নামগুলো আল্লাহ এমন অর্থ নামও রাখে। শয়তানও মানুষের নাম আছে, শয়তানও আব্দুল হাকিম একজন সৌদি আরবের একজন আলেম, সে যাইতে আছে ইন্ডিয়ায়, গাড়িতে যাইতে আছে, ড্রাইভারকে জিজ্ঞাসা করতে আছে তোমার নাম কি, বলতেছে শয়তান। শয়তানও নাম রাখছে কেন? কোরআনের সবই বরকত, কোরআনের সব যে কোনো নামই বরকত, কোরআন উল্টাইয়া হাত দিলাম শয়তান, হ্যাঁ নাম রাখিয়ে দাও শয়তান। এইরকম আছে, অবুঝ মানুষ আছে, সেই জন্য অর্থের দিকে খেয়াল দিতে হবে, অর্থের দিকে খেয়াল দিয়ে সেই অনুযায়ী নাম রাখতে হবে। আবার অনেকে করে কি নামটাকে বিকৃত করে, নিজের ছেলের নাম হাসান বলে হাসান না, এরকম বলে, এরকম বলে, এই নামগুলো নিজের ছেলেকে বিকৃত করে, সিফাতটা এরকম বলে, আমার আত্মীয় ভিতর আছে। যাই হোক, এখানে কেউ থাকলে আবার মাইন্ড করে না, ভুলে বলে এইরকম জিনিসগুলো হয়, কিন্তু এগুলো করা যাবে না। সন্তানকে অবশ্যই তার সুন্দর নাম ধরে ডাকতে হবে। পিতামাতাই যদি সন্তানের নামকে খারাপভাবে ডাকে তাহলে অন্যরা কি করবে? তারপরে সন্তানকে প্রতিপালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কামনা করছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে তাদের হকগুলো আমরা আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সন্তানদেরকে আদর স্নেহের সাথে প্রতিপালন করতে হবে। অনেকে মনে করে যে সন্তানদেরকে আদর করলে সন্তানরা নষ্ট হয়ে যায়, বেয়ারা হয়ে যায়, সেই জন্য সন্তানের সাথে সদা সর্বদা রুক্ষ মেজাজে কথা বলে। এটার একটা ক্ষতিকর প্রভাব কিন্তু সন্তানদের উপর পড়ে, পরবর্তীতেও পড়ে, তাদের মেজাজও এরকম খারাপ থাকে, তারাও মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করে। সেই জন্য সন্তানদেরকে আদর পরশ চুমু দিতে হবে, সন্তানদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদেরকে ভালোবাসতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিকে আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহুকে চুমু দিলেন। এটা দেখে একজন সাহাবী আকবা বিন হারিসা তামিমি রাদিয়াল্লাহু আনহু সে বলতে আছেন, ইন্নী লি মিন ওয়ালাদিন আশরা, হে আল্লাহর রাসূল আমার 10টা সন্তান আছে, মা কব্বালতু আহাদাম মিনহুম, আমি জীবনও তাদেরকে চুমা দিই নাই, ওসব আমার সময় নাই, আমি জীবনে চুমা দিই নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, জেনে রাখো যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি দয়া করে না। মানুষের প্রতি দয়া করতে শিখুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে যিনি আছে তিনিও আপনার প্রতি দয়া করবে। দুনিয়াবাসীর উপর দয়া করুন, তাহলে আসমানে যে আল্লাহ আছে তিনিও তোমাদের উপর দয়া করবে। সেজন্য চুমু দেওয়া একটা অন্যতম একটা, সন্তানদেরকে চুমু দেওয়া এটা ভালো, এটা কোনো খারাপ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী যাতে আমরা চলতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। তারপরে সন্তানকে শিক্ষা দিতে হবে, আদর্শ শিক্ষা দিতে হবে। একটা সন্তানকে প্রথম শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম যখন তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, লোকমান হাকিম বলতেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কোশ্চিনকাল আল্লাহর সাথে কোনো প্রকার শিরিক করবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরিক। তার সন্তানকে এইভাবে প্রথম তাওহীদের জ্ঞান দিতে হবে, যেটা লোকমান হাকিমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তাওহীদের জ্ঞান তার অন্তর ঢুকাই দিতে হবে ছোটকাল থেকেই, যে এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শিরিক করবে না। ইয়া বুনাইয়া, তারপর লোকমান হাকিম বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা ইন্নাহু ইনতাকু মিন মিসকাল হাব্বাতিন মিন খরদালিন
ফাতাকুন ফি সখরাতিন, যদি সেটা হয়ে থাকে শস্য দানার পরিমাণ ছোট, ফাতাকুন ফি সখরাতিন, যদি এটা ওই শস্য দানা পরিমাণ ছোট দানাটা যদি পাথরের মধ্যেও লুকানো থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, এবং যেটা যদি আসমানেও থাকে আবার সেটা যদি জমিনেও থাকে, ইয়াতি বিহাল্লাহ, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা একদিন হাজির করবে। তোমার আমল যদি ছোট শস্য কণা পরিমাণও থাকে, তোমার আমল যদি এত ছোট পরিমাণ করো, যেটা এত ছোট যে আসমান জমিনে পাথরের মধ্যে এত তোমার কাছে গোপন মনে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই বলছে যে ওয়াদা করছে ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ এটা নিয়ে আসবেন, বের করে আনবেন। তাহলে সতর্ক থাকো, যে কোনো পরিমাণ ছোট কাজ বড় কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান সালাত আদায় করো। আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ করো, মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং এই কাজগুলো করতে যে যখন বিপদের সম্মুখীন হবে তখন ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এবং এটা হচ্ছে বড় ধরনের একটা পদক্ষেপ আল্লাহর রাস্তায়। ধৈর্য ধারণ করো, সন্তানকে এভাবে ধৈর্য শিক্ষা দিতে হবে, সন্তানকে সাহসী হিসেবে গড়ে তুলতে হবে যে জীবনে চলার পথে বিপদ আসতে পারে। হে আমার সন্তান, জীবনে চলার পথে মুসিবত আসতে পারে, এই মুসিবতে টলে পড়া যাবে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, বাতাসে ঝরে যাওয়া যাবে না, পড়ে যাওয়া যাবে না, পড়ে গেলে আবার দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহর রাস্তায় তোমাকে শক্তভাবে মজবুত হয়ে সামনে অগ্রসর হতে হবে। এইভাবে সন্তানকে সাহসী করে গড়ে তুলতে হবে। শুধু বাবা কেমন আছে এইটা খাওয়া, শুধু খাওয়াইলেন পড়াইলেন ঘুম পড়াইলেন, এতেই হবে না। কুকুরও তার বাচ্চাকে আদর করে, চাটে, কিন্তু কুকুরের কিন্তু এই দায়িত্ব নেই। আদর করলে হবে না, তাকে শক্তিশালী হিসেবে, তাকে আদর্শ সন্তান হিসেবে দুনিয়ার বুকে যাতে দুনিয়ার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বড় হতে পারে সেই হিসেবে তাকে গড়ে তুলতে হবে। ওয়াকসিদ ফিল মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তারপরে লোকমান হাকিম বলতে আছে যে হে আমার আদরের সন্তান, তুমি মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না, তুমি মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না। সোশ্যালাইজিং শিক্ষা দিতে আছে কীভাবে সামাজিকরণ হওয়া যায়। মানুষের থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না, তোমার মুখকে মানুষের থেকে ফিরিয়ে নিও না। অহংকার বসে তুমি মানুষের থেকে তোমার মুখকে ফিরিয়ে নিও না। তুমি দুনিয়া চলাচল করো, অক্সিদ ফিল মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, দুনিয়ার বুকে তুমি মধ্যম পন্থা হিসেবে তুমি চলাফেরা করো, মধ্যমপন্থী মানুষ হিসেবে তুমি দুনিয়ার বুকে চলাফেরা করো, এবং তোমার কণ্ঠস্বরকে তুমি নিচু রাখো, কণ্ঠস্বর উঁচু করো না, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলো না। এভাবে লোকমান হাকিম তার সন্তানকে সকল ভালো কাজগুলো শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে প্রতি আমরা যথাযথ দায়িত্ব পালন করতে পারি, তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে সকল কাজ, যে সকল উপদেশ প্রয়োজন, যে সকল দায়িত্ব পালন করা প্রয়োজন, সেই দায়িত্বগুলো যাতে আমরা যথাযথভাবে পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আমাদের পিতামাতা যারা মারা গেছে তাদের কবরে আযাব আপনি মাফ করে দিন, যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ রাখুন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ওয়াজকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু ইয়াজিদকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা আকিমিস সালাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কাতার সোজা করুন, দুজনের মাঝে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে নিন, কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে কাতারগুলো সোজা করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وعمل صالحا فإنه
إنه يتوب إلى الله متابا الله أكبر سمع